শীতের কনকনে ঠান্ডার মধ্যে বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে এত বড় বাড়ি আমি সব সময় পরিষ্কার রাখি, তাই এত পজিটিভিটি আমার বাড়িতে। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। ঠাকুর প্রণাম সেরে আজকের দিনটা শুরু করলাম। দেখো এখন চলে এসেছি ঘরে। এইবার ঘরের বিছানাগুলো এক এক করে তুলে নেব। বড় ঘরের বড় বিছানা তোলা হয়ে গেছে, এইবার ছোট বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। এই বিছানাতে অবশ্য রাতে কেউ থাকে না, তো সকালবেলায় উঠেই আমি এটা পরিষ্কার করে দিই। ছেলে এখানে পড়তে বসে। ঘরের বিছানাগুলো তোলা হয়ে গেছে, এইবার ঝাড় দিয়েই আমি রান্নাঘরে চলে এসেছি। এখন করে এত ঠান্ডা পড়ছে রাত্রে করে, ওই জন্য আমি আর বাসন মাজি না। পাইপের জল তো ভীষণ ঠান্ডা হয়ে যায়। ওই 11টা 12টার দিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়, তো ওই কারণেই থেকে যায়। রাতে রুটি খাওয়া হয় তো ওই জন্যই বিশেষ করে মাজি না। তো ভাত যেদিন করে খাই আমি বাসন মেজেই রাখি। তো দেখো বাসন মাজা হয়ে গিয়েছে, এইবার বাসনগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। কদিন ধরে এত ঠান্ডা পড়ছে, গ্যাস ওভেনটাও রাতে আমি পরিষ্কার করতে পারি না, মানে এতটাই ঠান্ডা লাগে খাওয়া দাওয়ার পরে। তো ওই কারণেই গ্যাস ওভেন এখন পরিষ্কার করব। আর একটু বেলার দিকে করি, কি বলো তো, সূর্য উঠলে পাইপের জলটা একটু গরম হয়ে যায়, তাহলে একটু মানে শীতটা কম লাগে আর কি। তো দেখো এখন একটুখানি ভিম লিকুইড দিয়ে নিলাম। এইবার ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার ছোটো খাটে বিছানাটা তুলতে যাব। ওদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ছোট ঘরের বিছানাটা তোলা হয়নি। তো চলো বন্ধুরা, এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার পরিবারে আমি নতুন এসেছি। তো প্রথমেই বলবো আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা, লিখেছে কাঠবিড়ালিটাকে দেখতে কিন্তু খুব ভালো লাগলো। ঠিক বলেছেন, শীতের দিনে রাতের কাজ যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে পরের দিন অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়। তো দিদিভাই ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। গ্যাস ওভেন পরিষ্কার তো হয়ে গেছে, এইবার টেবিল পরিষ্কার করতে চলে এসেছি। দেখো প্রত্যেক দিন কিন্তু আমি এইরকম সকালবেলায় সব কিছু কিন্তু পরিষ্কার করে নিই। প্রথমে সার্ফ জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আবার প্লেন জল দিয়ে ধুয়ে কাপড়টা আবারও মুছে নিই। কি বলতো, সারাদিন তো টেবিলে খাওয়া দাওয়া হয়, তো ওই কারণে একটু তেল তেলে ভাব হয়ে যায়। একটুখানি সার্ফ জল দিয়ে একটু প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে আবারও কাপড়টা দিয়ে মুছে নিলে তাহলে একদম টেবিলটা ক্লিন হয়ে যায়। জানো তো, সারাদিন কিন্তু খাওয়া দাওয়ার পরে টেবিল মোছা হয়, কিন্তু এইভাবে পুরোপুরি ভালোভাবে ক্লিন করা হয় সকালবেলায়। ঘুম থেকে উঠেই আমি টেবিলটাকে এইভাবেই ক্লিন করি। তো দেখো এখন ছোট ঘরে চলে এসেছি। ছোট ঘরে এসে বিছানাটা তুলে নিয়ে বিছানাটা ঝেড়েও নিলাম, আর জানালাগুলোর পর্দা খুলে দিলাম, জানালাগুলোও খুলে দিলাম। এইবার বরমশাই বাজার করে নিয়ে এসছে, সেইগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কলা নিয়ে এসছে, আর আমাকে রুটি করতে বলেছে, রুটি করব, কলা দিয়ে খাবে। আর কি সবজি নিয়ে এসছে দেখো, বিনস নিয়ে এসছে আর কড়াইশুঁটি নিয়ে এসছে। আর মাছ কি কি নিয়ে এসছে দেখো, কতগুলো প্যাকেট নিয়ে এসছে। আজকের ভেটকি মাছ ঢাললাম, আর এই হচ্ছে শোল মাছ এনেছে। শোল মাছটা আমরা 3 জন খাই, কিন্তু বাবা তো খায় না, বাবার জন্য ভেটকি মাছ এনেছে। আর দেখো ফুল চিংড়ি এনেছে। ফুল চিংড়িটা আজকে বেশ ভালো, জানো তো, একদম বড় বড় সাইজের আর পরিষ্কার আছে। ফুল চিংড়ি কিন্তু একটু বেছে নিতে হয়, এই চিংড়িটা কাটার কোনো ব্যাপার থাকে না, একটু বেছে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। দেখো শোল মাছগুলো বেশ বড় বড় সাইজের দাগা হয়েছে। আর সব রকম মাছ কেটেও নিয়ে এসছে, আমার সুবিধা হয়েছে। তবে কিন্তু মাছ এখনো ধুতে পারিনি। এদিকে রুটি করা শুরু করে দিয়েছি, সকালে টিফিনের ব্যবস্থাটা করে দিয়েই তারপরে আমি মাছের দিকে যাব। মাছ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে না হাতে একটা গন্ধ হয়ে যায়, তখন আর টিফিন নিজেও খেতে পারি না আর লোককেও দিতে পারি না। তো ওই জন্যই আমি মাছটা একটু পরে করব, রেখে দিয়েছি। এখন টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছি। এখানে ছেলের বোনবিটা, বিস্কুট, কলা আর একটা রুটি দিয়েছি। আজকে সকালেও এটাই খাবে। আর বরমশাই আর শ্বশুরমশাই খাবে কলা দিয়ে রুটি। আর আমি কি খাই দেখি, আমি ওই একটা রুটি খেয়ে নেবো কলা দিয়ে। এর আগে চা হয়ে গেছে, বরমশাই শ্বশুরমশাই চা খেয়ে নিয়েছে।
তো এইবার ওদের রুটি কলাটা দিয়েই তারপরে আমি আবার রান্নার দিকে যাব। রান্না তাড়াতাড়ি করে নিতে হবে, ওদিকে আবার বর্মশাই তো বেরিয়ে যাবে। তো দেখো এখন বর্মশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কটা রুটি বাকি ছিল জানো তো। দেখো এবার ওর নিজের প্লেটটাও রেডি করে নিচ্ছে, কলা আর রুটি। আমি তো সময় পাচ্ছি না ওই কারণে আর কি। এখন মাছগুলো ধুয়ে নেব, তো তারপরেই কন্টেনারে ভরে ভরে রেখে দেবো। আজকে তো সব মাছ খাবো না, কি বলো তো, আমরা রাতে মাছ খাই না, ওই রুটি তরকারি খাই, আর যা খাই এই দিনের বেলা, তো ওই কারণেই আমাদের এত মাছ লাগবে না। কন্টেনারে ভরে ভরে রেখে দেব। এখন ফুল চিংড়ি রাখছি, দেখো ধুয়ে নিয়েছি, বেছেও নিয়েছি। তো এইবার জলগুলো চিপে চিপে বের করে দিয়ে আমি কৌটোতে ভরে নিলাম, এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফেলেছি। এইবার দেখো ভেটকি মাছটা আলাদা করে রেখেছি আর শোল মাছটাও আলাদা করে রেখেছি। ভেটকি মাছটা বাবা খাবে আর শোল মাছগুলো আমরা খাবো। তো দেখো মাছ গোছানো তো হয়ে গেছে, এইবার ফ্রিজে রেখে দেবো। আর এদিকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিওল মাছে দেখবে একটু লালা থাকে, স্লিপ করে হাত দিয়ে, কাটার সময়ও অসুবিধা হয় আর ধোয়ার সময়ও অসুবিধা হয়। ওই কারণেই দেখো একটু বেশি করে নুন নিয়ে মাছটাতে ভালো করে মাখিয়ে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর একটু জল দিয়ে ধুয়ে নিলেই একদম লালা ভাবটা কেটে যাবে। এরপরে রান্না করলে কোনো অসুবিধা হবে না, তো নোংরাটা বেরিয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি জিওল মাছগুলো রান্না করি। এদিকে দেখো কুমড়ো, আলু আর ফুল চিংড়ি দিয়েছি একটু, আর তার মধ্যে শেষে একটুখানি কড়াইশুঁটি দিয়েছি। দিয়ে দেখো আমার কুমড়োর তরকারি হয়ে গেছে। এইবার মাছের তরকারি করব। তো আজকে ঝাল ঝোল করব, মানে ঝালও নয় আর ঝোলও নয়, ঠিক কষা কষা করব। তো দেখো আজকে আলু দিয়ে করব, বেশি করে পেঁয়াজ দিয়ে। এখন মাছের মধ্যে নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলো ভেজে আর তরকারিটা বসিয়ে দেব। এইবার আরো কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। গানের অঞ্জলি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। আর কমেন্ট করেছে সৌমেলির রান্নাঘর থেকে, অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা বনু। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছিল বলে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। ওদিকে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। আলু ভেজে নিলে তো তারপরে কষিয়ে আমি ঝপ করে যদি আলুটা দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো মাছ ভাজা এখানে হয়ে গেছে, এইবার রান্না চাপিয়ে দেবো। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তেলের উপরে 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এইবার টমেটো দিয়ে দিলাম, আজকে একটু বেশি করে টমেটো দিয়েছি, দুটো দিয়েছি। আর তেজপাতা, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, এই কারণে। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এইবার মশলা দিয়ে দেব। তো প্রত্যেক দিন আমি যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই দেব। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা আর ধনের গুঁড়ো একসাথে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার তেলের উপরে দিয়ে দিলাম। তো দেখো এইবার কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। শোল মাছের তরকারি এইভাবেই করলে খেতে বেশি ভালো লাগে। সবজি দিয়ে রান্না করলে আমার কিন্তু অতটা ভালো লাগে না, মানে আমাদের বাড়িতে খেতে অতটা পছন্দ করে না। তো এইবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এইবার ভালো করে আমাকে কষে নিতে হবে আবারও। তবে শোল মাছের এটা ঝোলও বলবো না আর ঝালও বলবো না পুরোপুরি, তো এটা পাতলা ঝাল বলতেই পারি আলু দিয়ে। তো এইভাবেই আমি রান্না করি, আদা রসুন দিয়ে আর গরম মশলাও দিই। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার কড়াইশুঁটি দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো ঝোলটা একটু ফুটে গেলেই দিয়েছি। তো এবার ফুটিয়ে নিয়েছি দেখো মাছ দিয়ে, আবারও শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ধনেপাতা দিয়ে দেবো। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা যারা শোল মাছ খেতে পছন্দ করো না, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। এখন বর্মশাইকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে, তারপরে তো বেরিয়ে পড়বে। আমার জন্য নিয়ে নিয়েছি, তবে ওকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো। আমার প্লেট দেখো ওদিকে রেডি করে নিয়েছি, তো খাওয়াটা শুরু করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেলে বর্মশাই কাজে বেরিয়ে যাবে, তারপরেই আমি দেখো কাজ শুরু করে দিয়েছি। কি বলতো, সকালবেলা এই কাজগুলো করা হয় না, রান্নার দিকে চলে যাই, তো বাকি এক্সট্রা কাজগুলো আর করা যায় না। তো এইবার দেখো খাওয়া দাওয়া নিজেও সেরে নিয়েছি। তো এইবার কাজগুলো শুরু করে দিয়েছি এক এক করে। ছোট ঘরে টিভির র্যাকটা আর শোকেসটাও একটু মুছে নিলাম, যেহেতু এখন শীতকাল তো খুব ধুলো পড়ে জানো তো, বাজে দেখতে লাগে। মাঝে মাঝে এইগুলো না মুছে ধুলো না ঝেড়ে নিলে
তো তুমি হাতও দিতে পারবে না, এত সাদা হয়ে যায় জানো তো। তো আমি ওই 2-3 দিন বাদে বাদে এই কাজগুলো করি আর কি, প্রত্যেক দিন করি না। ধুলো ঝাড়া হয়ে গেলে ঘর ঝাড় দিতে হবে, তারপরে ঘর মুছতে হবে। সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়, তারপরে বেলার দিকে আবারও আমি দিই ঘর মোছার আগে। তো এইখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, আয়নাটাতে এমন জলের কষ পড়ে যায়, উঠতে চায় না জানো তো। তো একটু কলিন দিয়ে দিয়েছি আর একটা খবরের কাগজ ছোট্ট করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দেখো ঘষছি, খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে এটা বেসিনের উপরে আছে, মাঝে মাঝে জলের একটু ছিটা লাগে, তো সেই জন্যই ওই জলের দাগটা থেকে যায়। তো আমি যখনই পরিষ্কার করি একটু কলিন দিয়ে আর একটু খবরের কাগজ দিয়ে ঘষলেই তাড়াতাড়ি ময়লাটা কিন্তু উঠে যায়। আমার এই ছোট্ট ছোট্ট টিপস তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখন বাথরুমের ডোরটাও আমি এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি, দেখো কলিন দিয়ে নিলাম আর তারপরে খবরের কাগজ দিয়ে একটু ভালো করে ঘষে নিতে হবে, নিলেই কিন্তু একদম চকচক করবে। দেখো আমি আরো একবার করে নিচ্ছি, এরপরে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নেব। এখন তো শীতকাল, সকালের দিকে কিন্তু আমি অতটা কাজ করতে পারি না, তো রান্না টান্না হয়ে গেলে তারপরে আমি এই বাকি কাজগুলো করি। কি বলো তো, সকালবেলায় জলে হাত দিতে ইচ্ছা করে না, তো এই কাজগুলো করব কি বলো, আর সময়ও থাকে না সত্যি কথা বলতে কি। তো ওই কারণেই আমি বেলার দিকে করি, আর বেলার দিকে এই কাজগুলো করলে অতটা শীতও লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, এইবার ঘর টরগুলো ঝাঁট দিয়েই আবার মোছা শুরু করব। আর ওই যে ওইটা রাখলাম খাটের উপর, ওটা হচ্ছে বাবার বেল্ট জানো তো, কোমরের বেল্ট। তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো, বেশ চওড়া টাইপের আর একদম পিঠ পর্যন্ত, কোমর থেকে একদম পিঠ পর্যন্ত ডাক্তারবাবু দিয়েছে, কোমরের বেল্ট দিয়েছে আর ওষুধ টষুধ দিয়েছে। এখন বাবা ভালোই আছে, একটু কোমরে ব্যথা করছিল। চলো এইবার আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই লিখেছে, 10 নম্বর লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, ভালো থেকো। আর কমেন্ট করেছো নিতুর হেসেল থেকে, লিখেছো সব দিক দিয়ে দারুণ লাগলো ভিডিওটা। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো তোমরা খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এইবার ঘর মুছবো। তো আজকে ডেটল দিয়ে ঘর মুছবো। কি বলো তো, ডেটলের ডেটটা ফেল হয়ে গেছে, তো ওই কারণেই জামা কাপড়ে দিয়ে দিই আর ঘর মোছার সময় দিই। তো ঘর মোছার সময় দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় জানো তো ডেটলের। আর আমার ডেটলের সেন্টটাও খুব ভালো লাগে, ফিনাইলের গন্ধটা অতটা কিন্তু ভালো লাগে না। এবার আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। এবি ব্লক 3 থেকে কমেন্ট করেছে, দিদিভাই অনেক ভালো লাগছে দিদিভাই। আর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি, লিখেছে খুব ভালো লাগলো। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরাও খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছা প্রায় শেষের পথে। তো আমি সব মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো রান্নাঘর আর খাওয়ার ঘরটাই মোছা তোমাদের সাথে শেয়ার করলাম। কি বলো তো, সব ঘর মোছা যদি ভিডিওতে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই সব ভিডিও কিন্তু আমি দিই না। তো যাই হোক, দেখো এইবার সিঁড়িটা মুছে নেবো, নিয়েই আমি বাইরে চলে যাব। এদিকে ঘর তো মোছা হয়ে গেল, আর একটুখানি ফ্যানও ছেড়ে দিয়েছিলাম জানো তো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটা ফ্যান শুধু আমাদের খোলা আছে, বাকি সব ফ্যান কিন্তু কাগজ দিয়ে মোড়া আছে। যেখানে খাওয়া দাওয়া হয় তার উপরের ফ্যানটা আমাদের এখনও কাগজ দিয়ে মোড়া হয়নি। তো যাই হোক, দেখো এদিকে চলে এসেছি বাইরে। এখন বাইরেটা দেখো একটুখানি মুছে নেব, প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে মুছে তারপরে রাস্তাটা ধুয়ে নেব। তো রাস্তায় দেখো কতটা ধুলো পড়ে গেছে, কদিন ধরে ঝাঁট দেওয়া হয়নি, পাতাও পড়েছে তুলসী পাতা, আর তার সাথে ধুলোও হয়েছে। একটুখানি জল ছড়া দিয়ে ঝাঁট দিলে ভালো হতো, এই দিকটা জল দেওয়া হয়নি, তবে ওই দিকটা যখন ঝাঁট দেব একটু জল ছড়িয়ে নেব, তাহলে ধুলোটা আর এতটা উড়বে না। তো দেখো কতটা পাতা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, শুধু তুলসী পাতা পড়ছে, তুলসী পাতা এখন শুকিয়ে যাচ্ছে আর সেইগুলোই পড়ছে। চলো এবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দেব। নিরু অ্যান্ড মম ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর। আর কমেন্ট করেছে সৌমেলির রান্নাঘর থেকে, লিখেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটি, ফুল গাছের ফুলগুলো দারুণ লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমরা খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আজকে যে সমস্ত দিদিভাইয়ের
কমেন্টগুলো আমি পড়তে পারলাম না। এর পরের ভিডিওতে কিন্তু আমি কমেন্টগুলো পড়ে দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিও, তাহলে বুঝতে পারবে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে।